আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। এখন তো সবাই বলবেন এখন তো ঈদ নাই, ঈদ শেষ হয়ে গেছে, এত লেটে ঈদ মোবারক কী করব। এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন এটা তো নিচে আমাদের কুরবানির ঈদের দিনের ভিডিও। তো এই যে চর্বিগুলো আছে এটা দিয়ে আমি একটা রেসিপি শেয়ার করব, সেজন্য আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে আসতে আমার অনেক দিন সময় লেগে গেছে। কারণ এই চর্বিগুলো কীভাবে আমি নিলাম, কীভাবে প্রসেস করলাম, সব টিপস আপনাদের সাথে A to Z শেয়ার করার জন্য ভিডিওটা আনতে অনেক দেরি হয়ে গেছে। তো এই যে আমাদের কুরবানির মাংস কাটাকাটি ভাগ বাটোয়ারা হয়ে গেছে। এই যে চর্বিটা আছে এটা দিয়ে আজকে আপনাদের সাথে মূল রেসিপিটি শেয়ার করব। এটা আপনাদের রেসিপি আজকের। তো আমি ইউটিউবে দেখেছি যে এই চর্বিটা দিয়ে নাকি একটা যে ডালটা তৈরি করা হয়, বাট এটা নাকি তৈরি করে এটা অনেক চড়া দামে আমরা বাইরে থেকে কিনে খাই। বাট এটা ছাড়া হচ্ছে এটা তৈরি করার মানে নাকি চর্বি দিয়ে অনেক সহজে তৈরি করা যায়। তো যখন থেকে এই রেসিপিটা দেখেছি আমি চিন্তা করে রেখেছি যে আমি এটা করবো। সেজন্য আজকে কুরবানির ঈদের চর্বিগুলো আমি না ফেলে দিয়ে এগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে চুলায় বসিয়ে দিয়েছি। আর আজকে আপনারা যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখছেন তারা তো জানেন আমি কুরবানির ঈদটা বাবার বাড়িতে করেছি। তো সেখানে হচ্ছে লাকড়ি চুলা আমি চর্বিগুলো হচ্ছে জাল করে নিচ্ছিলাম। সারাদিন কুরবানির কাজকর্ম করার পর আমার আম্মা অনেক ক্লান্ত হয়ে গেছে, তো উনি হচ্ছে শুয়ে আছিলেন। তো আমি হচ্ছে আমার এই কাজগুলো প্লাস হচ্ছে আমার গরুর মাংসগুলো রান্না টান্না করে দেওয়া, বিকেলে খাওয়ার জন্য যতটুকু আমরা রান্না করা দরকার সেগুলো আমি করে নিয়েছিলাম। আর আমার এই চর্বিটা আমি ঝাল করে এভাবে করে দেখুন, এই তেলটা আমি কিছুক্ষণ জাল করার পর এভাবে করে উঠিয়ে নিতে হয়। তো এভাবে করে সবগুলো তেল আমি উঠিয়ে নিচ্ছি। যেহেতু এখানে অন্ধকার আর রাতের বেলা, সে কারণে এরকম কালো দেখা যাচ্ছে, এটা কিন্তু একদম স্বচ্ছ। তো এটা আমি হচ্ছে রেখে দিয়েছি। পরের দিন সকালবেলা আপনাদের দেখায় যে এটা খুব সুন্দরভাবে জমে গেছে। আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা জানেন আমার মায়ের ঘরে সেরকম কোনো লাইটও নেই, আর এখানে আমি ভিডিওর কাজ করি না, যেহেতু মাঝে মধ্যে বেড়াতে আসলে হালকা একটু শ্যুট নেই। তো এই যে এটা বসে গেছে। এরপর আমি কিন্তু বাসায় চলে আসছি, বাকি প্রসেসিংটা আপনাদেরকে বাসা থেকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমি যেগুলো নিয়েছিলাম এগুলোতে কিছুটা আমি পিস করে নিয়েছি, যেটা দিয়ে আমি ডালটা তৈরি করব। আর এটা আমি হচ্ছে রেখে দিয়েছি। তো এটা হচ্ছে আমি অন্যভাবে ব্যবহার করব। এটা কিন্তু আমরা অনেকভাবে ব্যবহার করি, এই চর্বিটা আমরা কিন্তু ফেলি না। তবে এবছর আমি যেহেতু এই রেসিপিটা দেখেছি তো এটা করব, আপনাদের সাথে শেয়ার করব। দেখুন একটা রেসিপি করার জন্য আমাকে কতটা সময় অপেক্ষা করতে হয়েছে, মানে কুরবানির আগ থেকে বাসায় আসা পর্যন্ত মনে 15 দিনে মিক্স করে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। এতটা সময় নিয়ে হচ্ছে এটা দেখাতে হচ্ছে, যেহেতু সম্পূর্ণ প্রসেস আপনাদের আমি দেখাচ্ছি। তো এরপর হচ্ছে আমি এটা কেটে রেখেছিলাম, সেটার ভিতরে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটু হালকা ব্লেন্ড করে নিয়ে আবারও একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে এটা আমি আবারও হচ্ছে একটু ব্লেন্ডার জারে হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি। একটা সত্যি কথা বলি, এটা কিন্তু আমার রেসিপি না, আমি নিজেও ইউটিউবে দেখে এটা প্রথমবার করছি, করে আমি আপনাদেরকে দেখে এটা বলছি যে এটা কীরকম হয়েছে বা এটা আমি কীভাবে খাইছি, আমার কাছে কীরকম লাগছে সেটা আমি একটু পরে বলছি। এখন দেখুন এটা আমি খুব সুন্দরভাবে হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি। এই যে এটা একদম ক্রিমি ফোমি টেক্সচার হয়েছে। আপনারা যদি চান এটা আরও একটু আঠালো রাখবেন, সেক্ষেত্রে তেলের পরিমাণটা আর একটু কমিয়ে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। তো এখন হচ্ছে আমি এটা এভাবে একটা বক্সে করে এটা রেখে দিব। এটা এভাবে রাখলেও ভালো হয়, সমস্যা নেই। আবার যদি আপনার সংকোচ লাগে নর্মাল ফ্রিজে রাখতে পারেন। তবে আমি এটা তৈরি করার পর আরও প্রায় 1 মাসের মতো হয়ে গেছে, এই পর্যন্ত আমি এটা বাইরে রেখে ব্যবহার করছি। এটা দিয়ে হচ্ছে আপনি পরোটা তৈরি করে নিতে পারেন, বা ডালটা দিয়ে যে ধরনের কাজগুলো করা হয় সেটাই। তো আমরা তো এই চর্বি খাওয়া অভ্যস্তের ফ্লেভারটা আমার কাছে খারাপ লাগে না, সেজন্য আমার কাছে এটা খুবই ভালো লাগছে আর অনেক সুন্দর একটা স্মেল লাগছে। যাদের কাছে পছন্দ না তাদের কাছে কীরকম লাগবে আমি জানি না। তো যারা পছন্দ করেন তারা চাইলে আপনারা এভাবে করে রাখতে পারেন। এই বছর কুরবানির ঈদ তো শেষ, সামনের বছর যদি ইচ্ছে করেন তো এভাবে করে অবশ্যই রাখতে পারেন। এখন আমি একটা পরোটা আপনাদের ছেঁকে দেখাচ্ছি এটা দিয়ে যে কীভাবে ছাকবো। দেখুন এটা একদম বাটার যেরকম আমরা ব্যবহার করি সেরকম হচ্ছে, এটা খুব সুন্দর। তবে এটা স্বাস্থ্যগত মান তো আর বলে বোঝানোর কোনো দরকার নেই, কারণ এটা এমনি অনেকটা একটা হেলদি জিনিস। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। কীরকম লাগছে আমার আজকের ভিডিও সেটা অবশ্যই একটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটা পেজকে ফলো দিয়ে রাখবেন। দেখুন একটা ভিডিও বানানোর জন্য আপনাদের কাছে কত